আসসালামু আল- আসসালামু আলাইকুম। আপনাদের দেখাবো এই যে মুরগির গোশের টিকা আজকে। আমি এখানে মুরগির গোশ নিয়েছি, এই যে 700 গ্রামের মতো মুরগির গোশকে এই যে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে মুরগির গোশের জন্য আমার লাগবে হলো আদা, জিরা, রসুন, পেঁয়াজ। আমি 3টা পাকা মরিচ নিয়েছি, এটা পাকা মরিচ, শুকনো মরিচের গুঁড়া। আর এই যে এটা হলো ছোলার ডাউল, আমি 6 ঘন্টা ভিজিয়ে রেখেছি। আমি এখানে 100 গ্রাম ডাউল নিয়েছি, নিয়ে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছি। লাগবে হলো হলুদ। মুরগির গোশের টিকা বানানোর জন্য সর্বপ্রথম একটা কড়াই নিয়েছি, এখানে আমি সব গোশগুলা দিয়ে দেব। তারপরে দিয়ে দেবো হলো এই যে ভিজিয়ে রাখা ডাল। তারপরে এই যে যত মশলা আছে, যেমন রসুন, পেঁয়াজ, দারচিনি, এলাচ, যা যা আছে আমি সব একবারে দিয়ে দেব। দিয়ে পানি দিয়ে আমি সিদ্ধ দেব। আমি সব কিছু একবারে দিয়েছি। একবারে দিয়ে আমি 20 মিনিটের মতো এগুলা সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য এই যে এই বাটির 1 বাটি পানি দিয়ে দেব। আমি এখন লবণ দিয়ে দেব, এই চামচে 1 চামচ। পরে আবার প্রয়োজন হয় আবার দিব। এখন আমি এগুলোকে সিদ্ধ করে নেব 20 মিনিট। তারপর এখন ঢেকে দেব। আমি ঢেকে দিয়েছি, আর 20 মিনিটের জন্য আস্তে জাল দিয়ে 20 মিনিট সেদ্ধ করে নেব। আমি হলো মুরগির গোশ দিয়ে যে কাবাব বানাবো। আমি সব কিছু একদম যা যা দিতে হবে সব কিছু দিয়ে এগুলো সিদ্ধ করার জন্য উঠিয়ে দিয়েছি। এই যে সিদ্ধ হচ্ছে 20 মিনিটের জন্য। ডাউল এবং গোশগুলা এই যে আমার সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আর একটু পানি টানিয়ে নেব, একদম একটু পানি রাখবো না। আমার যে ডাউল ও গোশ সিদ্ধ হয়ে গিয়েছে, পানি টেনে গিয়েছে। এখন আমি নামিয়ে ফেলবো, নেমে বাটবো আমি এগুলো পাটায়। এই যে এইখানে কতগুলো জিরা আর 4-5টা এলাচ আমি একটু তেলে নিয়েছি। এখন এগুলোকে আমি গুঁড়া করে নেব। এগুলা এখন আমি পাটায় বেটে নেব, ভালো করে একটু নিফেস করে বেটে নেব। সবগুলো আমি বেটে নিয়েছি এই যে এইভাবে। এখন আমি দিয়ে দেব এই যে এগুলা গরম মশলা গুঁড়া, ভালো করে মিশিয়ে নেব এগুলা। এখন আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। আমি এই যে ডিম দিয়ে ভালো করে এগুলো মেখেছি। মেখে এখন হাতে আমি একটু ঘি নিয়ে নেব, নিয়ে এরকম একটা দলা নেব। এখন সুন্দর করে এই যে কাবাব বানিয়ে নেব। এইভাবে আমি কয়েকটা কাবাব বানিয়ে নেব। আমি অনেকগুলো কাবাব বানিয়ে নিয়েছি, সবগুলো আমার বানানো হয়ে গেছে। আমার প্রায় 20টার মতো কাবাব হয়েছে। এখন আমি এগুলো ভেজে দেখাবো।
আমি একটা প্যানে এই তেল গরম করেছি, এখন এই যে কাবাবগুলো দিয়ে দেব। কাবাব এই যে আমি ভেজে নিয়েছি, এটা দুই সাইডই এরকম কালার করে ভেজে নিয়েছি। এগুলো আমি এই যে একটা বক্সের ভিতরে একটা পলিথিন দিয়েছি, তার ভিতরে এই যে রেখে দেব। রেখে দিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। যখন মন চায় তখন আমি ডিপ ফ্রিজ থেকে বের করে তারপরে আবার তেলে ভেজে তারপরে খাবো। গরম গরম খেতে হবে। আর এই যে এটা আমি কড়া করে ভেজেছি, এই যে এখন খাওয়ার জন্য। কাবাবগুলো এই যে আমার অনেক ফুলে উঠছে, আমি কিন্তু কিছু বেকিং পাউডার দিইনি, তারপরে কাবাবগুলো ফুলে উঠছে। আর এইগুলা আমি অল্প ভেজে ভেজে ডিপ ফ্রিজে রেখে দেবো। দুই উল্টান দিয়ে, একবার উল্টাইয়ে আবার উল্টাই দিয়ে আমি বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দেব। আমি কাবাবগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, এই যে সব সাইড। আপনারা এভাবে বানিয়ে খান কাবাব, খুবই সহজ পদ্ধতি এবং অল্প জিনিস দিয়ে অল্প খরচে কাবাবগুলো বানাতে পারবেন। আর দেখুন কতগুলো কাবাব এই যে আমি হালকা ভেজে নিয়েছি। হালকা ভেজে এগুলো এখন আমি ঠান্ডা করে তারপরে ডিপ ফ্রিজে রেখে দেব। রেখে যখন মন চায় তখন বের করে একটা অথবা দুইটা পাঁচটা যে কটা পারি বের করে তখন ভেজে খাবো। আল্লাহ হাফেজ।